নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাতে চলেছি সিদ্ধ পুলি পিঠে। মকর সংক্রান্তিতে এই পিঠে তো সকলের বাড়িতে অবশ্যই বানানো হয়েছে। আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ মতো শুকনো চালের গুঁড়ো। আপনারা এই রেসিপিটা সুজি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি যে ট্রেডিশনাল চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা বানানো হয় সেইভাবে আপনাদের কাছে শেয়ার করছি। চালের গুঁড়োতে প্রয়োজন মতো নুন মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দেবো কুসুম গরম জল। জল খুব গরমও হবে না আর একদম ঠান্ডাও হবে না। অল্প অল্প করে জল অ্যাড করব আর মেশাতে থাকবো। একবারে যদি বেশি পরিমাণে জল অ্যাড করে দিই তাহলে হতে পারে বেশি জল অ্যাড হয়ে গিয়ে পুরো ডোটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিতে থাকবেন আর মেশাতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে কনসিস্টেন্সিটা কীরকম লাগবে আর জলের পরিমাণই বা কতটা লাগবে। দেখুন অল্প অল্প জল দিতে থাকছি আর মেশাতে থাকছি। এইভাবে ডোতে বেশি পরিমাণ জলও হবে না আর ডোটা খুব ভালোভাবে মাখানো যাবে। জলটা খানিকটা মেশানো হওয়ার পর আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে মেখে নেব, তাহলে বুঝতে পারা যাবে আর জলের পরিমাণ বেশি লাগবে কি লাগবে না। এইভাবে আমি ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর সেই ডোটাকে মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে চালের গুঁড়ো যেহেতু অনেকটা জল টানে, তাই যতটা জল টানবে ওটা নিয়ে নেবে। বাকি যদি জলের প্রয়োজন হয় সেই 10 মিনিট পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আরেকবার সফট করে মেখে নেব। এই সময় দেখুন আমি জল গরম করতে দিয়েছি। আমি একটা হাঁড়িতে হাফ হাঁড়ি মতো জল গরম করে দিতে দিয়েছিলাম। আর যতক্ষণ জলটা গরম হচ্ছে 10 মিনিট হয়েও গেছে। এরপর আমি ঢাকনা খুলে এই ডোটাকে আরেকবার মেখে নেবো। ডোটাতে যদি জলের প্রয়োজন হয় এই সময় আরও আমি কিছুটা গরম জল দিয়ে দেবো, আর যদি না হয় ভালোভাবে নেড়ে চেড়ে সফট ডো একটা তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে হাতের সাহায্যে মেখে মেখে এটাকে ডোটাকে রেডি করে নিয়েছি, যাতে কোনোভাবে এটা শক্ত না থাকে আর নরম একটা সফট ডো তৈরি হয়ে যায়। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এই ডোটাকে আরও সফট করে মেখে নেব। যদি এই সময় যদি জলের কিছু প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই অল্প পরিমাণ গরম জল অ্যাড করে সফটভাবে এই ডোটাকে মেখে নেবেন। আর আমি এখানে নারকেলের পুর আর এখানে সন্দেশ দিয়ে একটা মিক্স পুর বানিয়ে নিয়েছি। এইভাবে মিক্স পুর বানালে খেতে ভালোও লাগে। আপনারা চাইছেন শুধুমাত্র নারকেল সন্দেশ অথবা ক্ষীরের পুরও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত ডোটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেবো আর 2 আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মাঝখানে একটা গর্তের মতো বানিয়ে নেবো। গর্তটা যত দেখবেন সফট বড় করবেন তত ভালো পুরটা ধরবে আর আপনাদেরকে পিঠে বানাতে অনেক সাহায্যও করবে। মাঝখানে আমি বেশ অনেকটা পরিমাণে পুর দিয়ে দিচ্ছি। তারপর 2 আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো। এরপর দেখুন সাইডটা ভালো করে চেপে নিয়েছি। এরপর 2 আঙুলের সাহায্যে চেপে আমরা সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে বানালে পিঠেগুলো খুব সুন্দর দেখতে হয় আর শেপটা খুব সুন্দর লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। একটু সময় বেশি লাগলেও ধৈর্য ধরে করলে খুব সুন্দর এটা হয়। আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। আমি আরও কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আরও কিছুটা লেচি আমি দেখুন ডো থেকে কেটে নেব। তারপর ভালোভাবে হাতে করে আমি গোল পাকিয়ে 2 আঙুলের সাহায্যে মাঝখানে একটা গর্ত তৈরি করে নেব। এই গর্তটা যখন তৈরি করবেন যত সফট এবং যত ভালোভাবে ডোটা মাখবেন তত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি করা ইজি হবে। এরপর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল সন্দেশ আর ক্ষীরের পুরটা। মাঝখানে বেশ বেশি পরিমাণে দিচ্ছি। তারপর 2 আঙুলের সাহায্যে মুখটা চেপে চেপে একদম বন্ধ করে দেবো। এই সুন্দরভাবে যদি মুখটা চেপে বন্ধ করে দেন তাহলে ফাটার সম্ভাবনাটা অনেক কমে যায়। এরপর চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়ে শেপটা দিয়ে নিতে হবে। সময় বেশি লাগলেও এটা দেখতে খুবই সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। যেহেতু সফট ডো কোনো অসুবিধাই নেই, একদম চাপ দিলে সুন্দর শেপটা চলে আসবে। এইভাবে আপনাদেরকে বাকি পিঠেগুলো এক এক করে তৈরি করে নিতে হবে। এক এক করে আমি সমস্ত পিঠেগুলোই ধীরে সুস্থে বানিয়ে নিচ্ছি। এভাবে আপনাদেরকেও সমস্ত পিঠেগুলো বানিয়ে নিতে হবে। একটু সময় লাগলেও হাত দিয়ে যদি ধীরে সুস্থে করেন খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। দেখুন কতগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। 1 কাপ মতো চালই আমি নিয়েছিলাম, তাতে কত পরিমাণ পিঠে হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। সমস্ত পিঠেই আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটা ভাপার জন্য দিয়ে দেবো। এখানে কোনো আমাদের ফুটো জালের কোনো প্রয়োজন নেই। এখানে যদি আপনাদের পরিষ্কার একটা সুতির কাপড় থাকে তাহলে খুব সুন্দরভাবে এই সিদ্ধ পুলি পিঠেগুলো তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি, সেটাকে ভিজিয়ে হাঁড়ির মুখে বেঁধে দিয়েছি। তারপর এক এক করে এই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। কিন্তু এই পিঠেগুলো বানানোর সময় বেশি পরিমাণে দিলে হবে না, কম পরিমাণেই দিতে হবে, না হলে এটা শেপটা নষ্ট হয়ে যেতে পারে চাপ পেয়ে। তাই দেখবেন বেশি পরিমাণে দেবেন না, ওই গোটা 15-20 দেওয়ারই চেষ্টা করবেন। যদি হাঁড়ি বড় হয় তাহলে বেশি দিতে পারেন, কিন্তু
যদি বেশি পরিমাণে দেন তাহলে শেপটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এই 25 মিনিট মতো রাখবো, তারপরে ঢাকনা খুলে নিলেই আমাদের পুরো শিপুলি সেদ্ধ পুলি পিঠেটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের পিঠে একদম রেডি হয়ে গেছে। কয়েকটি পিঠে দেখুন ওপর থেকে একটু খুলেও গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন একদম ঠিকঠাক বসে যাবে। আমাদের সেদ্ধ পুলি পিঠে একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন, খুব সহজেই বানানো যায়, কোনো ঝামেলা নেই, আর একদম টেস্টফুল খেতে হয় আর খুব সফটও হয়। অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন পিঠেটি লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।